আমরা এর আগে শিখেছি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, এবং সেগুলোকে এখন আমরা কিভাবে খতিয়ানে বা লেজারে স্থানান্তর করব সেটা আমরা এখন দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন নগদ প্রাপ্তি জাবেদা একটা দেওয়া আছে। খাদিজা 2000 টাকা সব কিছু নিয়ে যেভাবে আমরা নগদ প্রাপ্তি জাবেদা এর আগের ভিডিওতে শিখেছি, টিউটোরিয়ালে শিখেছি নগদ প্রাপ্তি জাবেদা কীভাবে তৈরি করতে হয়, সেভাবে আমরা তৈরি করা হয়েছে। এইখান থেকে আমরা দেখতেছি জামাল সাহেবের নগদ ডেবিট ছিল 22,500 টাকা। প্রদত্ত বারটা আমাদের দরকার নেই। তো এখন এটা যখন আমি ইয়েতে নিয়ে যাব, খতিয়ানে নিয়ে যাব নগদান হিসাবে, তখন দিব নগদ প্রাপ্তি 22,500 টাকা, এটা চলে আসবে। আমাদের এইটা নগদ প্রাপ্তি হিসেবে দিয়ে দিব। তো এখানে নগদ প্রদান জাবেদার থেকে আমরা ক্রেডিট ব্যালেন্সটুকু নিয়ে আসবো, এনে আমরা এখানে নিয়ে এসে ক্রেডিট টাকার নিচে অ্যাড করে দেব। সো ডেবিট টাকা নগদান হিসাবে মধ্যে ডেবিট টাকা নগদ প্রাপ্তি, নগদ প্রদানকে ক্রেডিট হিসেবে যাবে। তো এইভাবে আমরা নগদান হিসাবে বা ট্রায়াল ব্যালেন্সে আমরা জিনিসটাকে এন্ট্রি করতে পারি, নগদ বইয়ের উদ্ধৃতি খতিয়ানে স্থানান্তর করতে পারি।